তো আগেরবার আমরা একটা হিউম্যান ক্লাস বানালাম, হিউম্যান ক্লাস নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করলাম। তো এখন আমি কি করব যে আরেকটা ক্লাস বানাবো। তো ধরা যাক আমার কথা, ধরা যাক আমার ক্ষেত্রে কি আমি একটা স্টুডেন্ট। তো আমি চাচ্ছি যে আর কি কিছু ইনফরমেশন অ্যাড করতে, যেমন এই স্টাডি মেথডটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার আসলে পড়াশোনা আসলে এত ভালো লাগে না, তো আমি লিখবো যে আই ডোন্ট লাইক টু স্টাডি। তো এই প্রিন্ট মেথডটার ভেতর আমি জাস্ট লিখবো আই ডোন্ট লাইক টু স্টাডি। এইটা করার জন্য আমার কি করতে হবে, এই স্টাডি মেথডটাকে আমার ওভাররাইড করতে হবে। তো এর জন্য কি করা যায়, তো এর জন্য যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা হয়তো একটা কাজ করতে পারি যে আমরা একটা আলাদা ক্লাসই খুলে ফেললাম, যে আমার একটা ক্লাস লাগবে, আমি নিজের জন্য একটা ক্লাস কেন না খুলি। তো খোলা যাক। তো ক্লাস লিখলাম এবং ক্লাসটার নাম দিলাম উম, আচ্ছা আমার নামই দিই, লিখলাম দীপ্ত। এবং যেহেতু আমি একটা স্টুডেন্ট, তো আমি সবগুলো এক্সটেন্ড করব স্টুডেন্ট থেকে, তো আমি লিখবো এক্সটেন্স স্টুডেন্ট। আচ্ছা লিখে দিলাম। তো বাহ, ভালো, সব কিছু আমি এক্সটেন্ড করতে পারছি। এবং আমি চাচ্ছি যে এই যে মেথডটা আছে এই মেথডটা আমি কি করব, অপারেট করব। আচ্ছা তাহলে করা যাক। তো আমি কি করব, জাস্ট এতটুকু অংশ কপি করে এখানে পেস্ট করব এবং এখানে জাস্ট লিখবো অ্যাজ আই হেট, সরি, হেট টু স্টাডি। আচ্ছা লিখে ফেললাম। তো এবার আমি যদি এখন একটা ক্লাস খুলি, তো ক্লাসটার নাম হচ্ছে দীপ্ত, অভিজে ইকুয়াল টু নিউ দীপ্ত লিখলাম। এবং এখন যদি আমি লিখি অভিজে ডট স্টাডি, তো এবার এটাকে যদি রান করি, তো এখন লেখা আসছে আই হেট টু স্টাডি। তো এখন ও হচ্ছে যে আচ্ছা একটা জিনিস আমরা যদি চিন্তা করি, আমরা এতক্ষণ কি করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম শুধুমাত্র একটা মেথড ওভাররাইড করার জন্য। তো জাস্ট একটা মেথড মানে ওভাররাইড করার জন্য আমরা পুরো একটা ক্লাসে খুলে ফেললাম। তো জিনিসটা আসলে কেমন না? তো ধরা যাক যে আমি একটা কোড লিখছি, তো কোডটা হয়তো 10,000 বা 20,000 লাইনের। তো এই কোডটার ভেতর আমি জাস্ট একটা মেথড ওভাররাইড করার জন্য আমি একটা ক্লাস খুললাম। এবং এই যে দীপ্ত ক্লাসটা আছে, তো মনে করলাম এই ক্লাসটা অনেক ফালতু, এই ক্লাসটা আসলে আর এই খালি একবার এই ক্লাসটা আমি ইউজ করব, আর বাকি কোডে আমার কোথাও এই ক্লাসটা আমি ইউজ করব না। তো এই আলাদা করে এই ক্লাসটা অ্যাড করা, এটা হচ্ছে জাস্ট ওয়েস্ট অফ টাইম প্লাস ওয়েস্ট অফ মেমোরি। তো আহ, এই কাজটা আমরা যদি চাই যে আমরা একটা শুধুমাত্র একটা মেথড বা আমরা জাস্ট এই কাজটা আমরা কি করতে পারি, মানে আমার মেন কথা হচ্ছে যে আর কি, মানে এই কাজটা আমরা নাও করতে পারি, আমরা এই কাজটার দরকার নেই, যেহেতু আমরা এই মেথডটা, এই যে অবজেক্ট দীপ্ত ক্লাসটা আছে এই দীপ্ত ক্লাসটার দরকার নাই। তো এই কাজটা আমি করব না। আমি কি করব, মেইন মেথডের ভেতর যাব এবং স্টুডেন্ট নামের একটা ক্লাস খুলব। তো আমি লিখি স্টুডেন্ট ওবিজে ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো হয়ে গেল। তো এখন আমি কি করব, যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি এই স্টাডি যে মেথডটা আছে এই মেথডটা আমি জাস্ট ওভাররাইড করব। তো আমি এইখানে একটা কার্লি ব্রেস ওপেন করব এবং লাস্টে একটা কার্লি ব্রেস দিলাম এবং জাস্ট একটা এন্টার প্রেস করলাম। তো আচ্ছা জিনিসটা আরেকবার আমি দেখাই। তো আমি জাস্ট যেই জিনিসটা করলাম, আমি এখানে লিখলাম স্টুডেন্ট ওবিজে ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট লিখলাম, ব্র্যাকেট দিলাম, সব লেখা শেষ। এইখানে জাস্ট দুইটা কার্লি ব্রেস দিব এবং আমি জাস্ট এন্টার দিলাম। এবার আমি কি করব, আমি এই যে স্টাডি মেথডটা আছে জাস্ট এতটুকু অংশ কপি করব, কপি করে এখানে পেস্ট করব এবং পরবর্তীতে জাস্ট কার্লি ব্রেস দিব। এখন আমি স্টাডি মেথডটাকে যেইভাবে মডিফাই করতে চাই, যেভাবে ওভাররাইড করতে চাই তাই করব। তো আমি লিখলাম অ্যাজ আই হেট টু স্টাডি, আর এখানে লিখে দিই ইনসাইড দ্য মেইন, যে আমি মেইন মেথডের ভেতরে এটাকে আসলে ওভাররাইড করছি। এবার আমি যদি লিখি ওবিজে ডট স্টাডি, তো এবার দেখি আউটপুটটা কি আসে। তো আউটপুটটা লেখা আসছে আই হেট টু স্টাডি ইনসাইড দ্য মেইন। তো আসলে জিনিসটা কাজ করছে। তো ওবিজে যেটা আছে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম এই কাজটা শুধুমাত্র এই অবজেক্ট, এই যে শুধু ওবিজে আছে এই অবিজের জন্যই প্রযোজ্য হবে। আমরা যদি স্টুডেন্ট ক্লাসের আরেকটা অবজেক্ট খুলি, আমরা লিখি স্টুডেন্ট ওবিজে টু ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এখন আমরা যদি লিখি ওবিজে টু ডট স্টাডি, তো সেই ক্ষেত্রে আসলে ডিফল্টে আমরা যেটা দিয়েছিলাম সেটা হবে যে উই ক্যান স্টাডি, এটি আসছে। তো আমরা যেটা চেয়েছিলাম যে আমরা শুধু একবার একটা অবজেক্টের জন্য এই স্টাডি মেথডটা একটু মডিফাই করতে চেয়েছিলাম, তো এই জন্য আমরা জাস্ট এইখানে অপারেট করলাম। তো এই ক্ষেত্রে আমাদের টাইমও বাঁচলো, আমাদের মেমোরিও বাঁচলো।